যে শুধু ঘোরার জন্য মেলাও আছে। অবশেষে কি করলাম, ঘোরাফেরার শেষে নানাবাই রেস্টুরেন্টে ভিডিও করতে লাগলাম। দেখি কোন ধরনের কি খাবার। এখানে কিন্তু দেশি হাঁস করে সাজানো রয়েছে সেই খাবারগুলি। আসসালামু আলাইকুম গাইস, ফাইনালি আমি চলে যাচ্ছি কোথায়, 300 ফিট কুড়িল চৌরাস্তা হয়ে অটো নিয়ে চলে যাচ্ছি 300 ফিটের উদ্দেশ্যে। রাস্তাটা দেখতে খুবই সুন্দর, এত জাঁকজমক লাইটিং, রাতের বেলা এত সৌন্দর্য। সেই 300 ফিট এখানে যাবেন কোথায় কোন লে দিয়ে, সেই এরকম একটা দৃশ্য দেয়া আছে মানচিত্র। ভুল পথে যাবেন না, তাই এখানে হাজারো দর্শনার্থী। মূল উদ্দেশ্য সেই নীলা মার্কেটের চৌরাস্তা 300 ফিট, এই সেই 300 ফিট যেখানের ভিডিও ছাড়লেই ফর ইউতে চলে যায়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ব্লগার, টিকটকার এবং ইউটিউবার এবং সাংবাদিক, সবাই যার যার মতো করে টিকটক বানাচ্ছে, ভিডিও করতেছে এবং ব্লগ বানাচ্ছে। খাবারেরও আয়োজন আছে বিভিন্ন ধরনের, সব কিছু মিলিয়েই 300 ফিট। 300 ফিটের ব্যাপারটা সবাই জানেন, বিশ্ববাসীর সবাই জানে। এখানে কিন্তু সবাই যে দলবদ্ধ হয়ে দেখেন, কেউ ভিডিও করতেছে, কেউ টিকটক বানাচ্ছে, এরকমেরই কিন্তু এই সেই 300 ফিটের মূল যে স্থানটা, সেটাই হলো এটা। তো 300 ফিট নীলা মার্কেটের সেই মূল স্থান হলো এইটা। তো অবশেষে আমিও ফাইনালি চলে আসলাম 300 ফিটে। 300 ফিটের যে দৃশ্য রাতে না আসলে কিন্তু বোঝাই যাবে না। ফাইনালি দেখেন, আমি নিজেই অবাক হয়ে গেলাম, কত ধরনের লোক। মূল উদ্দেশ্য দেখেন, এই কিন্তু সেই 300 ফিটের মেন যে 300 ফিটের যে চৌরাস্তা, সেটাই কিন্তু এটা। এখানে কিন্তু রয়েছে সুন্দর একটা ভাস্কর্যের মতো সব ধরনের। এখানে দেখেন গাড়ি যাচ্ছে আসতেছে সেই 300 ফিটের ভিতরে, এত ভালো লাগে, এত মানে 300 ফিট আসলে রাতের বেলা আসলেই মন জুড়িয়ে যায়। সবচেয়ে বিভিন্ন ধরনের আলাদাভাবে একটু দেখতে হয় 300 ফিট। এখানে এসে আমার তো অনেক ভালো লাগছে, কি করব। পরবর্তীতে চলে গেলাম নীলা মার্কেটে। সেই এখানে কিন্তু মেলা আছে, বাচ্চাদের নিয়ে আসলে মেলাতেও আসতে পারবেন, মেলাতে ঘোরাফেরা করতে পারবেন। 300 ফিট যে শুধু ঘোরার জন্য মেলাও আছে। অবশেষে কি করলাম, ঘোরাফেরার শেষে নানাবাই রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে যে সুস্বাদু খাবার, এবং দেখেই প্রাণ জুড়িয়ে যাচ্ছে। খাবার তো ইচ্ছা করতেছেই, তারপর কি করব, সবগুলো খাবার একটু একটু করে ভিডিও করতে লাগলাম। দেখি কোন ধরনের কি খাবার। এখানে কিন্তু দেশি হাঁস, চীনা হাঁস, রাজা হাঁস, তারপরে আপনার টার্কি মুরগি, তারপরে আপনার সব ধরনের মাছ ভর্তা, পিঠা, আপনার বিভিন্ন ধরনের যত প্রকারের মাংস আছে সব কিন্তু এখানে পাওয়া যাবে। আপনি খাইতে আসবেন, একটা খাবার চাবেন যে পাইবেন না, এরকমের কিছু না। এখানে কিন্তু সব ধরনের খাবার পাবেন। এখানে খাবারগুলো কিন্তু সুস্বাদু, দেখেন কত সুন্দর করে সাজানো রয়েছে সেই খাবারগুলি। এখানে দেশি হাঁস পাওয়া যায়। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির কাঁকড়া, সাগরে কাঁকড়া, মাছ, কোরাল মাছ, বিভিন্ন ধরনের মাছ। আপনি যখন যেটা পছন্দ হবে নিয়ে নিজেই পছন্দ করে দিবেন, তারা কেটে ভেজে আপনাকে সুন্দরভাবে পরিবেশন করবে। দেখেন নিয়ে যাচ্ছে খাবারের জন্য সবাই। 300 ফিটে আসবেন গাইস, আপনারা আসবেন, নানাবাই রেস্টুরেন্টে খেয়ে যাবেন। দেখবেন নানাবাই রেস্টুরেন্টের খাবারটা কত সুস্বাদু এবং কত মজাদার। তো আমি অনেকক্ষণ বসে দেখলাম, দেখার পরে আমি এই যে দেখেন, এটা কিন্তু বিদেশি কাঁকড়া। আমি কিন্তু পরে ভিডিও করা শুরু করলাম, কি করব, দেখে তো আর মন ভরে যাচ্ছে যে রেস্টুরেন্টের পরিবেশটাও খুব ভালো,
তারপর খাবারও খুব সুস্বাদু। আমি কয়েকবার খেয়েছি, হ্যাঁ, আবারও চিন্তা করতেছি যে খাবো। তবে আমি খাবো না তা না, আমি কিন্তু একটা কোরাল মাছের অলরেডি অর্ডার দিয়ে ফেলেছি। কোরাল মাছ ফ্রাই করে দেবে আমাদের, আমি সেই মাছ খাবো। তো বন্ধুরা, আপনারাও কিন্তু 300 ফিটে এসে খেয়ে যাবেন সেই নানাবাই রেস্টুরেন্টে। নানাবাই রেস্টুরেন্টে কিন্তু একটা না, 3টা সেই নীলা মার্কেটের। এই যে আমি যে কোরাল মাছ ফ্রাই করতে বলেছি সেটাই হলো এটা আমি খাওয়ার জন্য চলে আসলাম। এখন আমি খাবো, তাই ভিডিও করতে পারতেছি না।